আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সামনে নতুন চাকার ভিতরে লাট ঢুকে গেছে, এইখানে এটাকে আমি রিবারিং করব। এখন লাটটা বাই করছি, এখন চাকার ভিতরে আমি অমনি 5 নাম্বার পট্টি লাগাবো। দেখেন চাকাটার বিট হেবাই আছে, নতুন চাকা, সামনের চাকা লাট ঢুকছে। এইখানে আমি চাকাটার এখন মেরামত করতেছি। লাট ঢুকে মনে করেন এপার ওপার হয়ে গেছে। এখানে চাকার ভিতরে আমি স্টিকার লাগাতেছি, 5 নাম্বার স্টিকার ওয়ান টাইম, এটাকে 5 নাম্বার স্টিকার বলে, অমনি পট্টি। এটা আমি এখন লাগাবো। এই কারণে লাগানোর আগে আপনার যা যা করতে হয়, আগে আপনার ফাইল করতে হবে। টিউব যেভাবে ফাইল করি ওইভাবেই সেম সেম ব্যাপার, ওইভাবেই চাকার ভিতরে আমি ফাইল করতেছি। কারণ এগুলো আমরা করতে হতে অভ্যাস হয়ে গেছে। এখন এই যে আমি চাকার ফাইল করতেছি, ফাইলটা অবশ্যই নিখুঁত হতে হবে, কারণ যদি সাইড দিয়ে মিস করে তাহলে যখন পাংচার টাংচার হবে তখন তালিটা ওঠার চান্স থাকে। ওই দেখেন দেখা যায় চাকাটা এবার ওভার হয়েছে লাড্ডুকে, কারণ চাকাটা সামনে লাগানো হবে। এইখানে অনেক গুরুত্ব দিয়ে এবং অনেক সুন্দর করে কাজটা করতেছি, নিজের মনে করে অনেক সুন্দর করে ফাইল করতেছি, কারণ সামনের চাকা তো। এই কাজের ভিতরে কোনো আলসামি বা কোনো করা যাবে না। এখানে অনেক সুন্দরভাবে আমি চাকাটা ফাইল করতেছি। ফাইল করার শেষে চাকাটার ভিতরে আপনার পরিষ্কার করে নিতে হবে, হাত দিয়ে পরিষ্কার করার পরে গাম মারতে হবে। ঘাম মারার পরে কয়েক মিনিট দেরি করতে হবে, জানি গামটা শুকানোর সময় দিতে হবে। সময় দিলে তাহলে আপনি স্টিকারটা যদি লাগান তখন স্টিকারটা আপনার অনেক সুন্দর হবে এবং কি সুন্দরভাবে থাকবে। অবশ্যই স্টিকারটা যে জায়গায় কাজ করতে ওই জায়গায় যাবে না, কারণ লাট যাই থাক, এখন যে আমি কাজ করতে ইনশাল্লাহ আশা করি চাকাটা সামনেই চলবে। এই কারণে আমি কাজটা অনেক সুন্দরভাবে করে দিলাম বা করতেছি। আপনারা দেখতে থাকেন, আমার সাথে থাকেন, অনেক কিছু শিখতে পারবেন এবং ভালো লাগবে। দেখলাম, মাপ দিতেছি যে স্টিকারটা কি ঠিক আছে, ফাইল করা কি ঠিক আছে নাকি কম হলো না বেশি হলো, এটা চেক দিলাম, না আরো ফাইল করতে হবে। চেক দেওয়ার পরে ফাইল এখনো করতেছি, কারণ ফাইলটা যদি ভালো না হয়, ফাইল বলতে মানে কাজটা যদি ভালো না হয় তাহলে আমারই দুর্নাম হবে, আর যদি কাজটা ভালো হয় তাহলে আমার সুনাম হবে। অবশ্যই যেগুলা ইম্পর্টেন্ট কাজ ওগুলা বেশিরভাগই আমি সব নিজের হাতে করি, কারণ যতই লোক আছে বাইস্তা আছে তার কাজ শিখাইতেছি আমি, সমস্যা নাই, কিন্তু আমি চেষ্টা করি সব সময় আমি নিজের হাতে কাজ করার জন্য। দেখেন চাকাটা নতুনই ওই রকমই আছে, চাকার এখন বিটের দাগ আছে সেটাই যায় নাই, কিন্তু বাট নতুন লাট ঢুকছে, এটাই পার্থক্য। এই যে গামটা মেরে আপনার দেখাচ্ছি, দেখেন। হ্যালো গাইস, ওই দেখেন ওই যে কাটা দেখা যায়। গামটা একটু মোটামুটি টেনে উঠলে আমি স্টিকারটা লাগাবো। এটা 5 নাম্বার স্টিকার, যেহেতু সামনে চলবে এই কারণে স্টিকারটা 3 নাম্বার বা 4 নাম্বার দিলে দিতে পারতাম, দিলাম না, কারণ চিন্তা ভাবনা করলাম সামনে চলবো। এই কারণে আমি 5 নাম্বার স্টিকার দিলেই ভালো হবে, এই কারণে আমি 5 নাম্বার স্টিকারটাই লাগাইতেছি। এবং কি গাড়ির মহাজনের কাজটা রেখে চলে গেছে যে তুমি কাজটা দেখে শুনে কমপ্লিট করো। যখন একটা লোকে দায়িত্ব দিবে আমার উপর, তখন দায়িত্বটা বেশি হয়ে যায়, তখন কাজের মনটা অনেক
ওই যে কাজের ভিতরে মনটা আরো বেশি দিতে হয়, কারণ ওই তখনকার চিন্তা করতে হবে কাজটা তখন আমার নিজের, ওইটা ভেবে কাজ করতে হবে। এই কারণে আমি 4 বা 3 বাদ দিয়ে আমি 5 নম্বরটা লাগাই দিলাম যেন ভালো চলে। এই কারণে ওই যে উপরে পেপার তোলা শেষ এবং গামটা টেনে গেছে, এখন আমি স্টিকারটা লাগাবো। স্টিকারটা লাগানোর আগে অবশ্যই খেয়াল করবেন যে সেন্টার বরাবর হলো না হলো না, এটা অবশ্যই খেয়াল করবেন সবাই। যারা যারা আমার ভিডিও দেখতেছেন সবাই খেয়াল করবেন, যারা কাজ করবেন কাজ করার আগে খেয়াল করবেন যে সেন্টার মতন হইলো কি না হইলো, কারণ এটা মাঝখানে পেলাই থাকে। যখন আমি ওই কাটার ভিতরে একদম সেন্টার বরাবর লাগাবো তখন জিনিসটা অবশ্যই ভালো হবে এবং টেকসই হবে।